আলাইকুম সবাইকে। আজকে আমি এঁকেছি বাংলার মেছো ভূত। চলো মেছো ভূত রং করতে করতে তোমাদেরকে মেছো ভূতের একটি মজার গল্প বলে ফেলি। বাংলার দক্ষিণের এক নদীমাতৃক গ্রাম, নাম তার খাটপাড়া। চারদিকে জলে ঘেরা, ক্ষেতের ধারে শিউলি ফুটে থাকে, আর সন্ধ্যা নামলেই নদীর ঘাটে শোনা যায় ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ। দিনের বেলায় নৌকার বৈঠা, জেলের হাঁক ডাক প্রচুর, শিশুদের কলরব, সবই জীবনের সুর। কিন্তু রাত ঘনালে এই সুর থেমে যায়, শুধু নদী আর হাওয়ার মিলন স্বর বেজে ওঠে। শিশুরা তাদের মুখে গল্প শোনে। নদীতে থাকে এক মেছো ভূত, ধুতি পরে, হাড়ের মতো হাত তার, চোখে ফিকে লাল আভা। সে কারো ক্ষতি করে না, কিন্তু নদীর মাছ তার সন্তানের মতো। এই গল্প বহু বছর পুরনো। বলা হয় 30 বছর আগে ছিল এক জেলে, তার নাম ছিল রবিন বাউরি। তার হাসি গাঙ্গের মতোই প্রশস্ত, হৃদয় সাদা ধুতির মতো নির্মল। এক ঝড়ের রাতে বজ্রপাত আর ঢেউর তাণ্ডবে তার নৌকা উল্টে যায়। নদী তাকে বুকে টেনে নেয়, আর সে গ্রামে ফিরে আসে না। কিন্তু গ্রামবাসী লক্ষ্য করলো, সেই রাতের পর থেকেই নদীতে এক অদ্ভুত পরিবর্তন হলো। পূর্ণিমার রাতে নদীর জলে দেখা যায় এক স্বচ্ছ অবয়ব, সাদা ধুতি উড়ছে, হাত দুটো ভাসছে বাতাসে। কঙ্কালসার হলেও সেই অবয়বর মুখে শান্তির ছায়া, যেন বলছে আমি আছি, নদী আমার ঘর। এক বর্ষার রাতে তরুণ জেলে অনিমেষ আর তার বন্ধু সাগর নদীতে নৌকা নামালো। রাত গভীর তখন, আকাশে কৃষ্ণ মেঘ, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। নদীর ঢেউ ধীরে ধীরে বাড়ছে, আর হঠাৎ করে বাতাস থমকে গেল, যেন প্রকৃতি নিঃশ্বাস ধরে অপেক্ষা করছে। নদীর মাঝখানে গিয়ে তারা দেখলো জলের উপর ভেসে আসছে কুয়াশার আবরণ। কুয়াশা থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অবয়ব, গায়ে কেবল ধুতি, মাথায় কিচ্ছু নেই, এলোমেলো চুল, তার হাড়ের মতো হাত লম্বা আর স্বচ্ছ, চোখে গভীর লাল আভা। চারপাশের জল যেন তার ছোঁয়ায় স্থির হয়ে গেছে। মৃদু গলায় সেই ভূত বলল, নদীর মাছ নদীর সন্তান, যিনি সম্মান করেন তিনি প্রাপ্ত হন আশীর্বাদ। যারা লোভী নদীর বুক খালি করতে চায়, তারা খালি হাতেই ফিরে যায়। কথা শেষ করে সে এক ফোঁটা জলে তার হাত ছুঁয়ে দিল। নদীর বুক কেঁপে উঠলো। ছোট মাছগুলো নৌকার চারপাশে খেলতে শুরু করলো, যেন ভূতের ডাক শুনে আনন্দে নেচে উঠেছে। অনিমেষ আর সাগর নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। হঠাৎ এক ঢেউ এসে নৌকার মধ্যে কিছু ইলিশ ফেলে গেল। ভুট্টি মৃদু আসলো, তারপর নদীর জলে মিলিয়ে গেল, যেন সে কখনোই ছিল না। ভোরের আলো ফুটতেই তারা ঘাটে ফিরলো, আর সবার সামনে শপথ করে বলল, নদীর রক্ষক আছে, আমরা তার আশীর্বাদ পেয়েছি। সেদিন থেকে খাটপাড়ার মানুষ নদীতে নামার আগে হাতে এক মুঠো চাল আর কিছু ফুল জলে ছিটিয়ে বলে, নদীর অভিভাবক, আমাদের রক্ষা করো, তোমার সন্তানদের আমরা সম্মান করি। রাতে যখন পূর্ণিমার আলো নদীর ঢেউয়ে ঝিকিমিকি করে, দূর থেকে মাঝে মাঝে দেখা যায় ধুতি উড়ে যাচ্ছে জলের উপরে, আর দুটো কঙ্কালসার হাত ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কুয়াশায়। শিশুদের মনে ভয় নয়, বরং এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে, কারণ তারা জানে নদী একা নয়, তার প্রহরায় আছে বাংলার মেছো ভূত। আমার আজকের এই মেছো ভূতের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এসে জানাবে। আমার গল্পে কোনো ভুল হয়েছে কিনা তোমরা অবশ্যই বলবে। আমার আঁকা মেছো ভূতের ছবিটি কেমন হয়েছে সেটি জানাতেও কিন্তু ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তুলি তামাশার সাথেই থাকো। এরকম আরো মজার মজার গল্প আর ছবি আঁকা দেখতে আমার চ্যানেলটি কিন্তু ফলো করতে তোমরা ভুলো না। আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, টাটা।